লাইলাতুল বরাতে আমরা মা বাবার কবর জিয়ারত করি, মুরব্বীদের কবর জিয়ারত করি, এবং আশেপাশে যারা আল্লাহর ওলি আছে আমরা ওলি আল্লাহদের জিয়ারত করি, ঠিক না? কিন্তু এখানে একটি কথা আমাদেরকে মনে রাখতে হবে, জিয়ারত মানে জিয়ারতের জন্য রাত কাটিয়ে দেওয়া নয়। জিয়ারত হবে জিয়ারতের জন্য গিয়েছি, সূরা ফাতিহা, ইখলাস, দরুদ শরীফ যা পারি এগুলো পড়ে মুনাজাত করে ওনাদের জন্য ইসালে সওয়াব করে সওয়াব পাঠিয়ে আবার এসে আমি মসজিদে অথবা ঘরে নফল নামাজ, কোরআন তেলাওয়াত, জিকির আজকার করতে হবে, দরুদে পাক পড়বো, ইবাদত করব। জিয়ারতের জন্য গোটা রাত শেষ করে দেব না। কথা বলেন ঠিক কিনা? আমাদের দেশে কিছু ভাইদেরকে দেখা যায় যে লাইলাতুল বরাতে গাড়ি ঠিক করে, ভ্যান গাড়ি, সিএনজি, টেম্পো অথবা কার, মাইক্রো হাইস, মিনি ট্রাক ঠিক করে ওরা দল বেঁধে বের হয়ে যায় জিয়ারতের জন্য। কি করবে? বলে আজকে এখান থেকে গৌসুল আজম মেজবান্ডারির দরবার থেকে একেবারে শুরু করে শহর পর্যন্ত যতগুলো মাজার আছে গোটা রাত আজকে শুধু মাজার জিয়ারত করব। এখন দেখা যায় একটা মাজারে ঢুকতে 1 ঘন্টা সময় লাগে, বের হতে 1 ঘন্টা সময় লাগে। কয় ঘন্টা গেল? 2 ঘন্টা। আর একটা মাজারে যেতে লাগলো আধা ঘন্টা। এভাবে 3-4টা মাজার ঘুরতে ঘুরতে রাত শেষ। নামাজ পড়া হয়েছে, জিকির করা হয়েছে, রাস্তার মধ্যে আমরা গাড়িতে বসে গল্প করতেছি, মোবাইল টিপতেছি, আড্ডা মারতেছি। সাবধান, আমরা জিয়ারতের বিপক্ষে নই, আমরা জিয়ারতের পক্ষে। তবে গোটা রাত জিয়ারতের মধ্যে কাটিয়ে দেওয়ার পক্ষে না। গোটা রাত কাটাবো যে ইবাদতের ভিতরে, তবে জিয়ারত করব আমার পারিবারিক কবরস্থান, এলাকার কবরস্থান, যেখানে আমাদের মুরব্বীরা শুয়ে আছে, আমার মা বাবাদের জিয়ারত করব, মুরব্বীদের জিয়ারত করব। পাশাপাশি আমাদের কাছে নিকটে যে আল্লাহর ওলিরা আছে, যেমন গৌসুল আজম মেজবান্ডারির দরবার শরীফ আমাদের কাছে আছে, আমাদের হযরতে আল্লামা ইসহাক শাহ রহমতুল্লাহ আলাইহি বা এই ধরনের আল্লাহর ওলি যারা আমাদের এরিয়ার কাছে থাকবে, যেগুলো আধা ঘন্টা 1 ঘন্টার মধ্যে শেষ করতে পারবো, এমন মাজারে গিয়ে জিয়ারত করব, ওনাদের ফয়েজ বরকত হাসিল করব, আল্লাহর ওলির ওসিলা নিয়ে আল্লাহর দরবারে দোয়া করব লাইলাতুল বরাতে। তবে জিয়ারতের মধ্যে আমরা সারা রাত কাটিয়ে দেব না। কথা বলেন ঠিক কিনা? তো এখন জিয়ারতের হাদিস আছে না নাই? কোরআন হাদিসে পাকে দেখেন, আমরা তিরমিজি শরীফ থেকে একটা হাদিস আপনাদেরকে শোনাবো, এবং এটা ইবনে মাজাতেও আছে, আবার মিশকাত শরীফের মধ্যেও আছে। এটা হচ্ছে মা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহার হাদিস। আয়েশা সিদ্দিকা বলছেন, আমি একদিন রাতে আমার রুমের মধ্যে আমার নবী আমার সাথে ঘুমিয়েছেন। রাত যখন গভীর হলো দেখলাম আমার নবী আমার পাশে নাই। আমি কি করলাম? আমার নবীকে খুঁজতে লাগলাম। আমি চিন্তা করলাম আমার নবীর কোনো অসুবিধা হলো কিনা, বা নবী কোনো অন্য স্ত্রীর ঘরে গেল কিনা। আমি এটা চিন্তা করে নবীকে খুঁজতে লাগলাম। দেখি কোনো স্ত্রীর ঘরে নবী নাই। খুঁজতে 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 দেখলাম সর্বশেষ আমার নবী জান্নাতুল বাকি, মদিনা শরীফের কবরস্থান, ঐতিহাসিক কবরস্থানে আমার নবী দাঁড়িয়ে দাঁড়িয়ে জিয়ারত করছেন। তাহলে কবর জিয়ারত নবীজির সুন্নাত। কবর জিয়ারত কখনো কবর পূজা হতে পারে না। কথা বলেন ঠিক না? আমরা কবর জিয়ারতকে কবর পূজা বলি না, বরং কবর জিয়ারত এটা আমার নবীজির সুন্নাত। আল্লাহর নবী জিয়ারত করছেন, মুনাজাত শেষ হলো, শেষ করে আমার নবী দেখলেন আম্মা জান আয়েশা সিদ্দিকা দাঁড়িয়ে আছেন। আয়েশা, তুমি এখানে কেন? বলে, ইয়া রাসূলুল্লাহ, ক্ষমা করবেন আমাকে, আমি মনে করেছি আপনার কোনো কষ্ট হলো কিনা রাতে, আমি তো ঘুমিয়ে গিয়েছিলাম, আমি কি আপনার কোনো হক নষ্ট করেছি কিনা, আপনার কোনো অসুবিধা হয়েছে কিনা, এজন্য আমি আপনাকে তালাশ করতে ঘর থেকে বের হয়ে গেছি। তখন নবীজি বলছেন, আয়েশা, তুমি কি ভয় করছো? আমি নবী তোমার হক নষ্ট করতেছি স্বামী হিসেবে, তোমার হক নষ্ট করতেছি তুমি স্ত্রীর। আয়েশা বলেন, আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা বলেন, না ইয়া রাসূলুল্লাহ, আপনার চাইতে বড় হক্কানি, আপনার চাইতে বড় হকদাতা তো পৃথিবীতে আল্লাহর পাঠান নাই। আমি সেটা ভয় করি নাই, বরং আমি ভয় করেছি আপনার কোনো কষ্ট হয়েছে কিনা, এজন্য আমি আপনাকে খুঁজতে বের হয়েছি। এখন আমার নবী বলছেন, আয়েশা, তুমি কি জানো আজকে কোন রাত? তখন আম্মা জান আয়েশা বললেন, ইয়া রাসূলুল্লাহ, আল্লাহ এবং রসুল ভালো জানেন। তখন আমার নবী বললেন, আজকে হচ্ছে লাইলাতুন নিসফ মিন শাবান, শাবান মাসের 14 তারিখ, দিবাগত 15 তারিখের রাত। একটু বড় করে বলি সুবহানাল্লাহ। আজকের রাতে আমার আল্লাহ বনি কালব গোত্রে যতগুলো ভেড়া আছে, যতগুলো ছাগল আছে, ওই ভেড়া ছাগলের যতগুলো লোম আছে,
ওই ভেড়া ছাগলের লুমের সংখ্যার চাইতো অধিক অধিক বেশি হারে গুনাহগার বান্দাদের জীবনের গুনাহ মাফ করে তাদেরকে জান্নাতি বানিয়ে দিবেন। আয়েশা, আমি রসুল আজকে জান্নাতুল বাকিতে দাঁড়িয়ে আমার সাহাবীদের, ইমানদারদের কবর জিয়ারত করতেছি, আমার উম্মতদের। আমি আল্লাহর দরবারে আমার উম্মতদের জন্য ক্ষমা চাইতেছি। আজকের লাইলাতুল বারাত, লাইলাতুল নিসফ মিন শাবান, শাবানের 15 তারিখের রাতে আল্লাহ যেন আমার উম্মতদেরকে ক্ষমা করে দেন। আমি রসুল এই জন্য আল্লাহর দরবারে দোয়া করার জন্য এই কবরস্থানের পারে চলে এসেছি।